নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি নয়াবাদে। আর আজকের এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই G+4 স্টোরেজের বিল্ডিংটি 60 ফুট মাটির তলায় কংক্রিট পাইলিং করে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের দুই দিকে আপনারা যাতায়াতের জন্য রাস্তার অপশান পেয়ে যাচ্ছেন। আর বিল্ডিংটি কর্নার প্লটে অবস্থিত হওয়ায় চারিদিকে আলো বাতাস আরাম করে আপনারা এই বিল্ডিংয়ে পেয়ে যাবেন। এই যে বিল্ডিংটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বিল্ডিংয়ে টোটাল 12টি ফ্ল্যাট নিয়ে তৈরি করা হয়েছে। 12টি ফ্ল্যাটের মধ্যে 11টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। একটি মাত্র 950 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট সাউথ ফেসিং এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। আর এই বিল্ডিংটি রেরা অ্যাপ্রুভ প্রপার্টি, সিসি অলরেডি হয়ে গেছে। আপনারা যদি এখানে ফ্ল্যাট কেনেন তাহলে আপনাদেরকে জিএসটি দিতে হবে না। এই বিল্ডিংয়ের খুব কাছেই আপনারা নয়াবাদ অটো স্ট্যান্ডটি পেয়ে যাবেন। এই অটো স্ট্যান্ড থেকে আপনারা চাইলে বাস এবং অটো করে EM বাইপাস চলে যেতে পারবেন। তাছাড়া এই নয়াবাদ অটো স্ট্যান্ডের কাছ থেকেই আপনারা চাইলে নিউ গড়িয়া মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে টোটোতে করে চলে যেতে পারবেন। ভাড়া লাগে মাত্র 13 টাকা। আর এই বিল্ডিংটি অসাধারণ কালার কম্বিনেশনে তৈরি করা হয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি। আর এখানে বিল্ডিংয়ের টোটাল মেঝেতে খুব সুন্দর কোয়ালিটির টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে। এখান দিয়ে আপনারা চাইলে গাড়িগুলি নিয়ে প্রবেশ করতে পারবেন এবং এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট গাড়িগুলি পার্কিং করতে পারবেন। যেহেতু বিল্ডিংয়ের দুই দিকে রাস্তা, আপনারা দুই দিক দিয়ে বিল্ডিংয়ের মধ্যে গাড়িগুলি নিয়ে প্রবেশ করতে পারবেন এবং দুই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবেন। তাছাড়া বিল্ডিংয়ের চারিদিকে প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। আমি বিল্ডিংয়ের পার্কিং এরিয়াগুলি দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর কোয়ালিটি। আর সামনের দিকে যে রাস্তাটি দেখছেন, আর আজকে আমি যে 950 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই 2 BHK ফ্ল্যাটের সঙ্গে এটাই হচ্ছে পার্কিং এরিয়া। আপনারা এখানে বিগ সাইজের একটা পার্কিং পেয়ে যাচ্ছেন। আর এই যে পার্কিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা ইন্ডিপেন্ডেন্ট সেপারেট পার্কিং পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি এই ইন্ডিপেন্ডেন্ট পার্কিংটি দেখালাম, এই ইন্ডিপেন্ডেন্ট পার্কিং ছাড়াও যদি আপনাদের বাড়ির কেউ গেস্ট আসে, আপনাদের বাড়ির গেস্টের জন্য এখানে ওপেন প্লেসে গাড়িগুলি আরাম করে পার্কিং করতেই পারবেন। আর এখানে যদি ওপেন প্লেসে আপনারা গাড়িগুলি পার্কিং করেন, তার জন্য প্রচুর পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। দেখুন এখানে চাইলে অনায়াসে 7 থেকে 8টি 4 হুইলার আরাম করে পার্কিং করতে পারবেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের বাম দিকে দেখুন এইখানে কেয়ারটেকার থাকার রুম, আলাদা একটা কমন টয়লেটের ফেসিলিটি এই বিল্ডিংয়ের সঙ্গে করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা ডান দিকে লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, লিফটটি ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আর আপনারা যে এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি খুবই স্পেসিয়াস। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। এই বিল্ডিংয়ের এই দিকে আপনারা 2টি ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। আমি যদি ক্যামেরা ঘুরে একটু ডান দিকে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন লিফটটি খুব সুন্দর কোয়ালিটির এবং ওয়ার্কিং কন্ডিশনেও রয়েছে। আর এই যে লিফটটি দেখছেন, লিফটের ঠিক ডান দিকেই এখানে আরও একটি ফ্ল্যাটের অপশান পেয়ে যাচ্ছেন। টোটাল 3টি করে ফ্ল্যাট প্রতিটি ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। আর এই যে ফ্ল্যাটের যে মেন দরজাটি দেওয়া রয়েছে, এটি ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আর এই যে ডোরটি আপনারা দেখছেন, এই ডোরের সঙ্গে গোদরেজ কোম্পানির লকটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি এল শেপের এবং বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে
নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে লিভিং এরিয়াটি দেখাচ্ছি। এই যে লিভিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং এরিয়াটি লম্বাতে 12.5 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং এরিয়ার সঙ্গে আপনারা এখানে একটি বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিতে যদি আপনারা ওয়াশিং মেশিনটি রাখতে চান, তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। সঙ্গে খুব অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে এই ব্যালকনিটি ঘিরে দেওয়া রয়েছে। এই যে ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ব্যালকনিতে সকাল সন্ধ্যায় বসে আপনারা বাইরের পরিবেশ উপভোগ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে আরও একবার লিভিং এরিয়াটি দেখাচ্ছি। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে লিভিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং এরিয়ায় এই জায়গায় চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন, তার জন্য দুটো প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া ডান দিকে আপনারা চাইলে বিগ সাইজের এল শেপের সোফা আরাম করে এখানে আপনারা রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই যে ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাম দিকের ওয়াল থেকে একদম সামনের ওয়াল অবধি লম্বাতে আপনারা 22 ফুট, চওড়াতে আপনারা 8 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে চাইলে আপনারা 6 সিটারের একটা ডাইনিং টেবিল আরাম করে রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বেসিনটি হিন্ড ওয়্যার কোম্পানির লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বেসিনটি যে দেখছেন, এখানে আপনারা সুইচ বোর্ডও পেয়ে যাচ্ছেন। এখন আমি ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমে এই জায়গাতে চাইলে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং জায়গা দুটোই করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমে এই জায়গাতে আপনারা যদি থালা বাসন ধুতে চান, তার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন এবং ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের অপশান পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। আর এই অ্যাকোয়াগার্ডের পাওয়ার পয়েন্টের ঠিক ডান দিকেই এখানে খুব সুন্দর কোয়ালিটির একটা বক্স জানলার অপশান পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় এখানে অসাধারণ কোয়ালিটির গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি আপনারা পেয়ে যাচ্ছেন। ডান দিকে এখানে মিক্সার গ্রাইন্ডার এবং মাইক্রোওভেনের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটিও আপনারা পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, লম্বাতে এটি 9 ফুট, চওড়াতে আপনারা এটি 4.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে অসাধারণ কোয়ালিটির একটা টয়লেটের অপশানও পেয়ে যাচ্ছেন। টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে টয়লেটের ফ্লাশ ডোরটি দেওয়া রয়েছে, এটি খুবই সুন্দর কোয়ালিটির। আর এই যে কমন টয়লেটে এখন আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম। এখানে চাইলে আপনারা একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট আপনারা করে নিতেই পারেন। ডান দিকে স্নানের জন্য জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য উপরে এখানে শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখছেন, তার ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর ঠিক উপরেই এখানে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক নিচেই ছোট্ট একটা জানলার অপশান করে দেওয়া রয়েছে। আর এই যে জানলাটি দেখছেন, তার ঠিক নিচেই এখানে আপনারা একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সঙ্গে অসাধারণ কোয়ালিটির মেঝেতে টাইলসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটটি লম্বাতে 7 ফুট, চওড়াতে আপনারা 4.2 ফুটের পেয়ে যাচ্ছেন। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে 11.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই যে ওয়াল আলমারিটি দেখছেন, তার ঠিক বাম দিকেই সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন,
বক্স জানলার ঠিক ডান পাশেই এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দেখুন এসির পয়েন্টটি আমি আপনাদেরকে দেখালাম। আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখালাম। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আবারও লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই সুন্দর এবং অসাধারণ কোয়ালিটির এবং বিগ সাইজের। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখুন ইস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটিও আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুভ করে এই মাস্টার বেডরুম অর্থাৎ সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 12.2 ফুট, তাতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই ওয়াল আলমারিটিও বিগ সাইজের। আর এই ওয়াল আলমারির ঠিক পাশেই এখানে এসির পয়েন্টটিও করে দেওয়া রয়েছে। দেখুন এসির পয়েন্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি ভালো করে দেখাচ্ছি। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। এই অ্যাটাচ টয়লেটে প্রবেশ করেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং একটা জলের কলের পয়েন্ট পেয়েই যাচ্ছেন। আর এই যে বেসিনটি দেখছেন এটিও হিন্ডওয়্যার কোম্পানি লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন স্নানের জন্য। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই এখানে স্নানের জন্য একটা শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর ঠিক বাম দিকেই উপরে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান এই টয়লেটে পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এই অ্যাটাচ টয়লেটে পেয়ে যাচ্ছেন। আর এই যে জানলাটি আপনারা দেখলেন, এই জানলার ঠিক তলায় এখানে আপনারা একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 7.7 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলস এবং মেঝেতে অ্যান্টিস্কিপ টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে আরও একবার মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। মাস্টার বেডরুমটি খুবই সুন্দর কোয়ালিটির এবং স্পেসিয়াস। আর আজকে যে আমি আপনাদেরকে এই 950 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,500 টাকা করে। অর্থাৎ 2 BHK ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 42,75,000 টাকা। সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং যদি নেন তার দাম রাখা আছে মাত্র 4 লাখ টাকা। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 46,75,000 টাকা।